এর একটি পরোটা ফল আমি যদি এখন খাই আমার 2000 বছরে আর কোনো খিদে লাগবে না। দেখুন যে জিনিসটার জন্য আমি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবেন। এই দেখা গেছে আমি গত 10 দিন আগে 2000 বছর থাকিয়ে গেছি। আবার ফোন দাও যদি অমর হয়ে যাই। আমি রয়েছি পৃথিবীর একটি দুর্গমতম জঙ্গলে। এটির নাম সভ্য পৃথিবীর কেউ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। এটিকে সবাই রহস্যের বন বলে ডাকে। চলুন সামনে যাই। পদে পদে বাধা হবে আপনার, কিন্তু একদম ঘাবড়াবেন না। এখানে অসাধ্য মশা আমার পশ্চাৎ দেশে আঘাত করেছে, কিন্তু আমি ঘাবড়াই নাই, কারণ এটা আমার নতুন না। ওখানে এর আগেও আমার অনেকবার আঘাত হয়েছে, কিন্তু আমি কোনোভাবে ঘাবড়াবার প্লেয়ার না। আমি শিরুখা, আমার প্রমাণ করতে হবে। পশ্চাৎ দেশ হোক আর যেই দেশে আঘাত করে করুক, আমার সামনে এগিয়ে যেতেই হবে। দেখতেই পাচ্ছেন চারোদিকে কিরকম সবুজের অভয়ারণ্য। এ যেন আমাকে সবুজের চারোদিক থেকে ঘিরে ফেলেছে। ফোনটা দেবে কেডা? আপনার ভাবি ফোন করছে, মাইনি আমার জ্বর নাই, আমার বউর। হ্যালো, কি হয়েছে? সারভাইভ সারভাইভ বোঝো মুরুক্ষটা, সারভাইভ বোঝো, সারভাইভ কারে কয়? তাই আবার ফোন দাও। এই ও কি হয়? তুই কারে গালি দেও? তুই বুঝছি হইনে দেও? এ তুই গোলামের ফো কইছো কারে? তুই বুঝছি হইনে কইছো? হ্যাঁ সুরামও কিন্তু কায়দার সুরান। এ তোরে আমি মাছ কিনে দিয়ে যাই না ভাই ঘরে মরিচে যেটা মরিচ টালবি আর ফাড়াই ভিসি একসের ভর্তা বানাই খাবি। রাখ, এই বউটা দুনিয়ার অসাধ্য। এই যে লই আমি সংসার করি, আপনারা সংসার করতে পারতেন না। চলেন সামনের দিকে যাই। সত্যি কথা বলতে আমি পৃথিবীর একটি দুর্গমতম জায়গায় রয়েছে এখন। এখানে আমি আসার পর আমার অনেক হাঁটতে হয়েছে। এখন আমার প্রচন্ড খিদা। আমার বউ বাড়ি থেকে আসার সময় কয়টা আড়া ভিড়ে বাড়াই দিই, প্রতি বই খাইবি না কি প্যারে খিদাই দিই 20 মরিয়ে 30 উঠবে। আরে আমি কই মাথারি তোর কিছু দেওয়া লাগবে না। এই জঙ্গলটা হচ্ছে এমন একটা জঙ্গল, এখানে প্রাকৃতিক খাবারের ভরপুর। এই বনের বাইরে থেকে খাবার না এনেও আপনি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবেন। এই দেখা গেছে আমি গত 10 দিন আগে 2000 বছর থাকিয়ে গেছি। আপনি এই জঙ্গলের ভিতরে যে খাবারগুলো পাবেন তা অতি প্রাকৃতিক খাবার, তা আপনি শহরের কোলাহলে মোটেই পাবেন না। কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের আফসোস করা ছাড়া কোনোই পথ নেই। চলুন আমরা কি খেয়ে জীবন ধারণ করা যায় তা দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, ওয়াও ওয়াও, কত সুন্দর ললিপপ ফল। এটা কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না। এই আমি একটা ফল এখান থেকে নেব। এই দেখুন ললিপপ ফল, এটা বাচ্চাদের খুবই প্রিয়, কিন্তু এইটা বাচ্চাদের খাওয়ানটা অতটা স্বাস্থ্যসম্মত না, রিস্ক আছে। এটা না খাওয়াই ভালো বেশি। আমার নাম যারা আদা বুড়া আছে এরা 4টে সুইটে খাইতে পারে, হাতে কিছু একটা হইবে না, কারণ এত কেমিক্যাল খাইলে কি আর এইরকম জ্বলা চলবে। এই দেখুন, এইটা হচ্ছে ডাইল গ্যাস। এটা হচ্ছে ডাইল ফল। এটা খাইলে আবার আমার টয়লেটের প্রশ্ন আসবে। এটা আমি খাবো, তবে আমি পরে খাবো। দেখুন, এই দেখুন, দেখুন দেখুন দেখুন, এই একটা ফল, এই একটা ফল। ফলটি পেকে টস টস হয়ে গেছে। এটা আপনি কোনোভাবেই শহরের পরিবেশে চিন্তাও করতে পারবেন না কতটা রসালো আর পেকে টস টস। এই যে জুস ফল, এই জুস ফলের ভিতরে আছে মিঠে কুমারের রস এবং কি সম্পূর্ণ প্রাকৃতিক মানুষের হাতের ছোঁয়া ছাড়া মেশিনে তৈরি। আমি খামো আর পরে খামো। এই দেখুন, এই মটর ভাজা ফল। শহরে যারা বসবাস করেন তাদেরকে বলবো, আপনারা যদি এইরকম প্রাকৃতিক পরিবেশে না আসেন এই ফলগুলো খেতে পারবেন না, কারণ এগুলো তো দোকানে পাওয়া যায় না। এই জঙ্গলে টিকে থাকার জন্য এর আসলে কোনো বিকল্প হয় না। দেখুন যে জিনিসটার জন্য আমি এতক্ষণ চেষ্টা করে যাচ্ছি যে ওই ফলটি আমার দরকার, যেটা আমার ক্ষুধা নিবারণ করতে পারবে, সেই ফলটি কিন্তু আমি পাইয়ে গেছি। এই দেখুন যেটিকে আমি এতক্ষণ খুঁজছি। এই দেখুন, এই দেখুন, 2টি পাকা পরাটা ফল ঝুলে আছে কানভাল আর নাহান। এই 2টি পরাটা ফল এই গাছটিতে হয়েছে। আমি এতক্ষণ খুঁজেছি। এই পরাটা ফল একদম পেকে গেছে। এর একটি পরাটা ফল আমি যদি এখন খাই
আমার 2000 বছরে আর কোনো খিদা লাগবে না। অনেকে আবার চিন্তা করতে পারেন এত দূর আর গফাই মারার দরকার আছে। এটা গফাই না, সত্য কথা বিশ্বাস করলে করেন, না বিশ্বাস করলে পাওয়ার দরিয়ে বিশ্বাস করার লাগবে, এত দায় ঠায় নাই কেউ। এককাল পাকছে, খুব মজা লাগতেছে পরোটা ফল। সেটি তাহলে কি পরোটা ফল খাওয়ার পরে রসের তেল খাওয়া লাগবে? এই হচ্ছে পানি ফল গাছ, আর আমি এই পানি ফল গাছ থেকে এখন পানি খাবো। এই পানি খাবার পরে আমি আর একটি জিনিস খাবো, সেটি দেখার জন্য চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। এমন একটি জিনিস খাবো সেটা দেখতে পানির মতো, কিন্তু সেটা খেলে আর কখনো আপনাকে ক্ষুধা লাগলে কিছু খেতে হবে না, এবং কি আপনি অমরত্ব লাভ করবেন। সেই অমরত্ব লাভ করার সেই জঙ্গলি ফলটা অবশ্যই আপনারা আমার সাথে থেকে দেখবেন যে আমি সেটা কিভাবে খেয়ে নিজে অমর হয়ে যাই। আমার অমরত্বের ফলটি কি আমার খুঁজে বের করতে হবে, সেই গাছটি আমি দেখলেই চিনে যাব, কিন্তু সেটিকে আমার খেতে হবে। আমার আব্বাইও খাইতে চাইছে, কিন্তু এবারটা পায় না পাইয়ে হুদো জায়গায় মরবি গেছে। এই আমি পেয়েছি, এই সেই অমরত্বের গাছ। এই দেখুন, গাছটিকে দেখলে আপনাদের মনে হবে গাছটি মরে এককালে শেখাই বেগাই গেছে, আসলে গাছটা মরে নাই। এই গাছের গোড়ায় থাকে সেই অমরত্বের ফল, সেটি দেখতে কিছুটা পানির মতো। আমি সেটা খেতে পারলেই আমি অমর হয়ে যাব, প্রত্যেক মাসে নিয়ে উঠব। বোটা খুব শক্ত। এই দেখুন, এই দেখুন অমরত্বের সেই ফল। কোটি কোটি হাজার বিলিয়ন মিলিয়ন কিলিয়ন ডলার দিয়েও এই ফল কেউ খেতে পারবে না, কারণ এই ফল যার হাতে যায় সে আর বিক্রি করে না। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি এটা খাবার পর অমর হয়ে যাব। থ্যাঙ্কস গড। হেলার ভালার জানি পেট সাপ করিয়ে বোতল মারি হালাই ঠিক গেছে না। কোন বুড়া মুতের গন্ধ, মুখ গবরাইয়স। এরকম জায়গায় এইরকম খাবার খাইবেন, আমার নাম মেডিকেল শোনে জন্মের সার্ভাইভের পেড়ে হাঙ্গে যায়নি। আমার এখন এই পেশাবকে পানি দিয়ে কুলি করতে হবে, এবং পাড়ে আমার পেড়ে লাগা দিয়েছে, আমার ভিতরে ঢুকতে হবে, প্রকৃতির দেখে সারা দিয়ে আসছে।